নমস্কার, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি নতুন এবং একদম নতুন নয়, সহজ এবং সুস্বাদু একটা হেলদি ডিনারের রেসিপি। যেটা ভাত দিয়ে বা রুটি দিয়ে দুটো দিয়েই খাওয়া যাবে। আর শীতটা কমে আসলে না ফুলকপি খেতে অতটা ভালো লাগে না। সেই ফুলকপিরই আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা আপনাদের পুরোটা দেখার অনুরোধ রইল। তার সঙ্গে একটা লাইক, একটা শেয়ার দিলে খুব খুশি হব। কমেন্ট করলে আরও খুশি হব। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো উৎসাহ পাবো আরও নতুন ভিডিও করার জন্য। তো প্রথমে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। তার উপরে এই মোমো করার যে পাত্রগুলো হয় সেই পাত্রগুলো নিয়ে আমি আলু, মটরশুঁটি আর ফুলকপি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। একটু সুন্দর হয়ে গেছে। এবার আমি রান্নাটা সর্ষের তেলেই করবো। সর্ষের তেলেই রান্নাটা স্বাদিষ্ট বেশি হবে। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ওই পাত্রে। গরম জলটা রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, কারি পাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এইবারে আমি একটু হিং দেব। নিরামিষ সবজি তো, এমনি নিরামিষ সবজিতে না হিংটা একটু বেশ খুব ভালো স্বাদ আসে। এবার দিয়ে দিলাম আমি টমেটো। টমেটো দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোকে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি খুব হয়ে যায়। যেটা ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে, রুটি দিয়েও তেমন খেতে ভালো লাগে। টমেটোটা মোটামুটি অনেকটাই আমার সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি কিছু মশলা দেবো। হলুদ দিয়ে দিব। মশলা প্রথমে হলুদ দিলাম। এইবারে আমি দিয়ে দিব নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগবে আর বাড়ির লোককেও ভালো লাগবে। দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু আদা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করি একটু কালারের জন্য। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণে কালারের জন্য একটু ব্যবহার করি, কারণ লঙ্কার গুঁড়োটা আমি তরকারিতে ব্যবহার করি না। তার কারণ হচ্ছে পেটের সমস্যা, লঙ্কার গুঁড়োতে ডাক্তাররা বারণ করে খেতে। সেই কারণে কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি। আর নিরামিষ সবজি ফুলকপি, এটা না একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই আমি একটুখানি অল্প করে চিনি দিলাম। এবার কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি সবজি কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে সবজি, আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়েছে। এবার আমি সবজিটি দিয়ে দিচ্ছি। সবজিটি দিয়ে সুন্দর করে নেবে। এই যে ভাপিয়ে নিলাম, আমি সেদ্ধ করে একটু গরম জলে যদি সেদ্ধ করি না, স্বাদটা ফিকাশে ফিকাশে হয়ে যায়। সেই জন্য আমি একটু ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নিলে তাহলে কি হলো, ওর সবজির স্বাদটাও ঠিক থাকলো, আর আমার স্বাদটাও সুন্দর থাকলো, আর জিনিসটাও সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। এইভাবে আপনার একবার অন্তত করে দেখবেন, সত্যি খুবই সুন্দর লাগবে খেতে। রাত্রে ভাত খান, রুটি খান, যার সঙ্গেই খান, খুবই ভালো লাগবে। এই সব হেলদি জিনিসগুলো করা যায়। ভাপিয়ে নিলে কপির যে গ্যাসের একটা ফুলকপি থাকে, সেটা সাধারণত হয় না। এবার আমি কি করব, একটু ওই যে গরম জলটা ছিল, ওই গরম জলটাই কিন্তু আমি তরকারিতে দিলাম। আমি বেশিরভাগ সময়ই গরম জল তরকারিতে দিই। তার কারণ হচ্ছে তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটা, যে কোনো সবজির স্বাদই কিন্তু একটু খুব সুন্দর হয়। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি ওই 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি নাড়াচাড়া করে নেব। দেবো একটু ঘি আর গরম মশলা। দেখুন সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, দর্শক বন্ধুদের কাছে, ভিডিওটা যদি দেখে একবার পারেন এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগবে। সিম্পল এবং খুব সহজেই হয়ে যায়, এবং খুব অল্প তেল মশলাতেই রান্নাটা সম্ভব হয়। তাই জন্য আমি একটু হেলদি টাইপের এইসব টাইপের জিনিস আমি শেয়ার করতে পছন্দ করি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আনন্দ পাবো, আর নতুন ভিডিও করতে আরও উৎসাহ পাবো। গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিয়েছি। এরপরেই আমি নামিয়ে নেব। তো আপনাদের কাছে রান্না তো মানুষ অনেকভাবেই করে, কপির রান্না অনেক আছে, তবে ফুলকপির রান্নাতে আর জিরে ধনে, আমি আদা বাটা কম খাই, আদা বাটাটা একটু কমে দিই। জিরে ধনে দিলে যে স্বাদ হয়, সেই স্বাদ কিন্তু ভোলার নয়। তাই জিরে ধনে দিয়ে করলেই কিন্তু খুবই সুন্দর লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো আসি, পরের ভিডিওতে দেখা হবে।